Assalamualaikum. Welcome back to my channel Rannar Rosayon. শীতের মৌসুমে চারিদিকে ভেজিটেবলের ছড়াছড়ি আর সেই ভেজিটেবল দিয়ে আজ খুব সহজে অল্প সময় তৈরি করে নেওয়া যায় এমন একটি ভেজিটেবল চিকেন স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটি তো একদম মানানসই। আপনারা চাইলে এই স্যুপটি সকালের নাস্তা, লাঞ্চ কিংবা ডিনারেও রাখতে পারেন। রেসিপি শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। ভেজিটেবল স্যুপটি রান্নার জন্য আজ এখানে আমি নিয়েছি ছোট ছোট করে টুকরো করে কাটা ফুলকপি, সাথে নিয়েছি কিউব করে কাটা টমেটো, আরও নিয়েছি একদম ছোট করে কাটা বরবটি, সাথে নিয়েছি একদম ছোট ছোট কিউব করে কাটা গাজর। এখানে আপনারা চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। স্যুপটা রান্নার ক্ষেত্রে প্রথমে চিকেন স্টক তৈরি করে নিতে হবে। এর জন্য একটি প্যানে আমি 6 কাপ পানি নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরো চিকেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে জাল করে নিব 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চিকেন স্টকটা রেডি হয়ে গিয়েছে। এখান থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি। এই চিকেনটা খুব ভালো মতো কুচি করে কেটে নিতে হবে। এবং চিকেনের যে স্টকটা পেলাম এটা দিয়ে এখন আমরা স্যুপ রান্না করব। এই চিকেন স্টকে দিয়ে দিচ্ছি গাজর, সাথে দিচ্ছি বরবটি, দিয়ে দিচ্ছি ফুলকপি, পরিমাণ কর্নফ্লাওয়ার আগে থেকেই একটু পানিতে গুলে রেখেছিলাম। এ পর্যায়ে সেটা দিয়ে দিচ্ছি এবং কর্নফ্লাওয়ার দেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে দিবেন এবং অনবরত নাড়তে থাকবেন। যারা ডায়েটের জন্য এই স্যুপটা তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করবেন। রান্না একদম শেষ পর্যায়ে এ পর্যায়ে 1 ফালি পরিমাণ লেবু চিপে দিয়ে দিচ্ছি। যেসব বাচ্চারা ভেজিটেবল খেতে মোটেই পছন্দ করে না সেই সব বাচ্চাদের অবশ্যই এই স্যুপটা একবারের জন্য হলেও তৈরি করে দিবেন। দেখবেন বাচ্চারাও স্যুপটি খুব মজা করেই খাবে। আর যারা ডায়েট করছেন তারা তো এই স্যুপটি খুব নিশ্চিন্তেই খেতে পারেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ।